এখন আমি এই ফোনটার হচ্ছে সিপিইউ আইসি উঠাবো, উঠিয়ে আসলে দেখার চেষ্টা করব যে আমাদের শর্টটা চলে যায় কিনা। ও কালকে আমাকে অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনি 1.8 ভোল্টেজের জায়গায় এত বেশি ভোল্টেজ ঢুকাইলেন, এটা তো ঠিক হলো না, সিপিইউটা নষ্ট হবে। ভাই এই সিপিইউটা তোলার পরে এই ধরনের শর্ট ছিঁড়ে যায়, ঠিক হয়ে যায়। আমি এর আগে অনেকগুলা পেয়েছি যেগুলোতে এই টাইপের শর্ট হলে সিপিইউ উঠালে শর্টটা ছেড়ে যায়। তো যদি এটা নন পেস্টিং হইতো তাহলে তো কোনো কথাই ছিল না, যেহেতু পেস্টিং আইসি তো সেহেতু এই আইসিটা এখানে আমি লাগাবো না। ঠিক আছে, এখানে আমার কাছে একটা আইসি আছে, যদিও ওই আইসিটা আমার কাছে চেক করা না। ঠিক আছে, আমি ওইটা আসলে ভালো না খারাপ বলতে পারতেছি না। তো এই টাইপের আইসিগুলো আমি রাখার চেষ্টা করি, 2-1 পিস করে থাকে। তো এখন আমার কাছে একটু কম আছে, তো যাই হোক আমার কাছে একটা আইসি আছে। তো তার আগে আইসি লাগানোর আগে, চেঞ্জ করার আগে আমি এখানে ভোল্টেজটা মেপে দেখব। এখন আমি এখানে ভোল্টেজটা মেপে দেখবো যে আমাদের যে শর্ট সার্কিট ছিল সেটা ঠিক। এই যে দেখেন এখানে যে শর্ট সার্কিট ছিল সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। এই যে ডিসপ্লের বেজের এখানেও কিন্তু শর্ট সার্কিট আছিল, এটাও ঠিক হয়ে গেছে। তো এখন আমরা এখানে একটা নতুন আইসি ইনস্টল করব। নতুন আইসি ইনস্টল করার পরে আবার দেখবো যে আবার শর্ট হয় কিনা। তো এটার মডেল ছিল 6765 সিবি ভার্সনের একটি সিপিইউ। আর সিবি ভার্সনের সিপিইউগুলো আপনারা অনেকে জানেন যে সরাসরি চেঞ্জ করলে এই ফোনগুলো আগের যে লোগো আছে লোগো আসে, তারপর হার্ড রিসেট দিলে ফোনগুলো ফুললি একদম চালু হয়ে যায়। তো এটা আসলে আমি চেঞ্জ করে দেখার পরে এই যে এখন ঠান্ডা করে দেখলাম যে আমার ভোল্টেজ ঠিক আছে। এখন আমি এটার যে পাওয়ার সাপ্লাই রিডিং সেটা দেখবো আর কি। পাওয়ার সাপ্লাই রিডিংটা দেখার চেষ্টা করবো ফোনটা চালু হয় কিনা। যদিও যে সিপিইউটা লাগালাম সিপিইউটা ভালো না খারাপ আমার কাছে এই মুহূর্তে মানে একটু সন্দেহ আছে। তো দেখেন এই যে এখানে কিন্তু এখন রিডিং একটা স্বাভাবিক মোবাইল মিডিয়াটেক চিপযুক্ত ফোন মানে সিপিইউ যে রিডিংটা সেটা কিন্তু দেখাচ্ছে, মনে হয় চালু হবে ভাব। এই যে দেখেন এই যে দেখেন মনে হয় চালু হবে ভাব, কিন্তু সিপিইউটা মনে হয় কাজ করতেছে না, অথবা কোনো একটা ব্যাপার আছে। তো আমি এই মোবাইলটার পার্ট 3 পর্যন্ত বানানোর চেষ্টা করব। ঠিক আছে, তো দেখেন এই যে আমাদের এখানে চার্জারেও কিন্তু 6767 এরকম কিন্তু দেখাচ্ছে, কিন্তু ফোনটাতে কোনো লোগো আসতেছে না। মেবি সিপিইউটা হয়তো বা এই সেটের সাথে ম্যাচ হয়নি বা কোনো সমস্যা থাকতে পারে। তো আমি যেহেতু এখন কাজ হলো না, এই ভিডিওটার পার্ট 3 বানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।